اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا বেলা যখন শেষ হইবে পায়ের তরি পাবে না তাকে সময় মুর্শিদ ধরে পথে করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদু সালাতের পর খুতবা লিখুন বলেন, ইলামু আন্না লিকুল্লি ইবাদাতিন লাহা আদাবান লা ইউসালু সাওয়াবু ওয়াল আজরু কামিলু বিদুনিহা। যে প্রত্যেক ইবাদতের একটা আদব আছে, অর্থাৎ নিয়ম আছে। কোন ইবাদতের সওয়াব এবং বিনিময়, পরিপূর্ণ সওয়াব এবং বিনিময় ওই নিয়ম অনুযায়ী পালন না করলে পাওয়া যায় না। অর্থাৎ নিয়ম অনুযায়ী ইবাদত না করলে সেই ইবাদতের পরিপূর্ণ সওয়াব এবং বিনিময় পাওয়া যায় না। ومن آداب الصوم أن يترك الكذب والغيبة والفحش والمنكر وأكل الحرام وشربه وغيرها من الأعمال الذميمة مع الصوم الشرعي। রোজার আদব হলো রোজা অবস্থায় মিথ্যা, গীবত, অশ্লীলতা, অপছন্দনীয় কাজ এবং সমস্ত প্রকারের হালাল হারাম পানাহার বর্জন করা, সমস্ত হারাম পানাহার বর্জন করা। অর্থাৎ রোজা অবস্থায় কোনো প্রকারের অন্যায় কাজ করা যাবে, গুনাহের কাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, অন্যায় দোষ বলা যাবে না, গীবত করা যাবে না, অশ্লীল অনর্থক কোনো কাজ করা যাবে না এবং কোনো অবস্থাতেই হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। والإعتكاف في العشر الأواخر من رمضان سنة مؤكدة كفاية। আর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হলো এমন আমল যে আমল কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর কেউ আদায় না করলে সকলেই আবার কি হয়ে যায়? গুনাহগার। এরকম ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। হুয়াল ইকামাতু ফিল মাসজিদি তুকামু ফিহি জামাআতু লিস-সালাতিল খামসি ওয়া লিল মারআতি ফি মাসজিদি বাইতিহা। আর ইতিকাফ করতে হবে ওই মসজিদে যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়। কি হয়? জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ হয় না এমন মসজিদে ইতিকাফ করলে ইতিকাফ হবে না। জুমা মসজিদ শর্ত না, শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতে হইতে। শুধু 5 জায়গার মসজিদও কি করা যায়? ইতিকাফ করা যায়। এবং তো এই মসজিদে জুমা হয় না,
তাহলে জুমার নামাজের জন্য, শুধু জুমার নামাজের জন্য ইতিকাফকারী জুমা মসজিদে কি করতে পারবে? যাইতে পারবে। এটা হলো শরঈ কারণ। কি কারণ? শরঈ কারণ। শরঈ কারণ ছাড়া ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে না। এর মধ্যে একটা হলো জুমার নামাজ। সে এমন মসজিদে ইতিকাফ করছে যে মসজিদে কি হয় নাই? জুমার নামাজ হয় না, কিন্তু জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ হয়। জুমার নামাজ পড়ার জন্য মসজিদ থেকে কি হতে পারবে? জুমা মসজিদ যাইতে والإعتكاف في العشر الأواخر من رمضان وللمرأة في مسجد بيتها। আর মহিলারা ইতিকাফ করবে নিজ ঘরে, নিজ ঘরে নির্দিষ্ট একটা কক্ষে, নির্দিষ্ট একটা জায়গা করে নেবে, সেখানে মহিলারা কি করতে পারবে? ইতিকাফ করতে পারবে। ওয়ালা ইয়াজুজুল খুরুজু মিনাল মাসজিদে লিল মুতাকিফি ইল্লা লিহাজাতিন শারইয়াতিন আও তাবিয়াতিন আও দারুরিয়াতিন। ইতিকাফকারী শরঈ বা প্রয়োজনীয় কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবে না। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري। রোজার আদব বা রোজার নিয়ম। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি। যে ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করলো না। কি করলো না? কি অবস্থা? রোজা অবস্থা। কি অবস্থা? রোজা রাখছে অথচ মিথ্যা ছাড়ে নাই, মিথ্যা অনর্গল মিথ্যা বলে যাচ্ছে, এবং এই মিথ্যা অনুযায়ী আমলও করে, কাজও করে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা পরামর্শ দেয়। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এই ব্যক্তি যে পানাহার বর্জন করলো, অর্থাৎ সারাদিন না খায়া থাকলে এতে আল্লাহর কিছু আসে যায়? আল্লাহ কেন আসে যায় না? কেন? এর আগে আল্লাহ বলেন আসওমু লি ওয়া আনা আজদি বিহি। রোজা আমার জন্য, আমি স্বয়ং আল্লাহ রোজার প্রতিদান দিব। এই যে দিব, আল্লাহ রোজাদারকে সওয়াব দিবেন, কিন্তু আল্লাহ বলতেছেন যে, আল্লাহ বলেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা এবং মিথ্যা অনুযায়ী আমল বর্জন করলো না, তার এই পানাহার বর্জন করা দ্বারা আল্লাহর কিছু আসে যায় না। অর্থাৎ এই জন্য আল্লাহ তাকে রোজার কোনো বিনিময় দান করবে কি? বর্জন না করার কারণে মিথ্যা। কি? তাহলে অবশ্যই রোজাদার মিথ্যা কথা বলতে পারবে না। রোজাদার কোন অবস্থায় মিথ্যা কথা বলতে পারবে? قال رسول الله صلى الله عليه وسلم ليس الصيام من الاكل والشرب انما الصيام من اللغو والرفث فإن ساب احد او جهل عليك فليقل اني صائم رواه ابن খুজাইমা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু পানাহার বর্জন করার নামই রোজা নয়, না খেয়ে থাকার নাম কি না? রোজা না। বরং রোজা হলো রোজা অবস্থায় অশ্লীল অনর্থক কাজগুলি কি করা? বর্জন করা। শুধু না খাওয়ার নাম কি হয়? রোজা নয়। না খাওয়ার সঙ্গে সঙ্গে সকল খারাপ কাজগুলি কি করতে হবে? বর্জন করতে হবে, তাইলেই রোজার প্রতিদান আল্লাহ দিবেন। যদি রোজা অবস্থায় কেউ তোমাকে গালি দেয় অথবা তোমার সাথে ঝগড়া করতে চায়, তখন তুমি শুধু প্রত্যুত্তরে এতটুকুই বলবে, তুমি রোজাদার হিসেবে তার জবাবে এতটুকু বলবে, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজা অবস্থায় তোমার গালির প্রতি উত্তর দেওয়া বা তোমার সাথে ঝগড়া করা আমার পক্ষে সম্ভব না। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيام الا الجوع وكم من قائم ليس له من قيام الا السحر رواه الدارمي। এমন অনেক রোজাদার আছে, এমন অনেক কি আছে? রোজাদার আছে। রোজাদার তা শুধু তৃষ্ণা ছাড়া আর কিছু অর্জন হয়, পানির পিপাসায় শুধু কষ্ট উপভোগ করা ছাড়া আর কোনো তার জন্য কি হয়? লাভ হয় না। শুধু না খেয়ে থাকলো, পানির পিপাসা তৃষ্ণা অনুভবই করলো। এমন অনেক নামাজি আছে যে নামাজের দ্বারা শুধু রাত্র জাগরণ করা ছাড়া আর কোনো উপকার হবে কেন? ওই রোজা অবস্থায় অন্যায় কাজগুলি কি করে নাই?
বর্জন করা নাই। আর উপকার হলো কি, শুধু পানাহার না করার কারণে পানির তৃষ্ণা, পানির পিপাসার কষ্টটাই শুধু অনুভব করবে, আর কোনো বিনিময় পাবে কেন? অন্যায় কাজগুলি বর্জন না করার কারণে, গুনাহ, মিথ্যা এগুলি না ছাড়ার গীবত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রোজা অবস্থায় এই সমস্ত অন্যায় কাজগুলি, গুনাহের কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه মুত্তাফাক আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন, রোজাদার সে রোজা রাখতে ভুলে গেছে, মনে নাই, কি নাই, মনে নাই, তো মনে না থাকার কারণে ইচ্ছা মতো খাইছে, সে একবারে খেয়ে ফেলছে। ফালিউতিম্মা সাওমাহু, খাওয়ার পরে মনে হয়েছে, খাওয়ার পরে কি করছে, মনে হয়েছে, তখন সে তার রোজা পরিপূর্ণ করবে। রোজা কি করবে? রোজা ভাঙবে না। খাইয়ে জন্মাইছি, সকালবেলা খাইলেছে, দুপুরে খাইলে রোজা তো ভাঙিয়ে গেছে না, সে আর কি করবে না, খাবে না। খানা অবস্থায়, যে অবস্থায় মনে হয় সে অবস্থায় খানা কি করে দিবে, পানি এক ডুব মুখে দিছে, পানিটা মুখে দিছে, পানিটা ফেলে দিবে, আর কি করবে না, খাবে না। আর কি করবে না, খাবে না। আর কি করবে না, খাবে না। কিন্তু রোজা ভাঙছে এই কথা কখন ধারণা করবে, বরং সে রোজাটা কি করবে, পরিপূর্ণ করবে, ইফতার পর্যন্ত রোজা থাকবে। ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ তাকে খাওয়াইছে এবং পান করাইছে। এখানে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, কার পক্ষ থেকে হয়েছে? সুতরাং এই হাদিস দ্বারা মাসালাটাই ভুলবশত খালে রোজা ভাঙে না। সহজ কথা, ভুলবশত খালে কি করে না, রোজা ভাঙে না। ভুলে খেয়ে ফেললে রোজা কি হয় না, ভাঙে না। এই রোজাটা পরিপূর্ণ করবে, আর রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তবে স্মরণ হওয়ার সাথে সাথে খানা কি করতে হবে, ছেড়ে দিতে হবে। আর ইচ্ছা করে আর খাইলে তো রোজা হবে না, ঠিক আছে না? এটা মনে রাখবো আমরা। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يفطرنا الصائم الحجامة والقيء والاحتلام রাওয়াহু তিরমিজি। তিনটা কাজে রোজা ভঙ্গ হয় না, বা তিনটা কারণে রোজা ভঙ্গ হয় না। এক নম্বর, সিঙ্গা লাগাইলে। কি লাগাইলে? সিঙ্গা লাগাইলে। অসুস্থ ব্যক্তি সিঙ্গা লাগায়, তার রক্ত থেকে বিষাক্ত, দেহ থেকে বিষাক্ত রক্তগুলি বের হবে, কিন্তু এটা কি রোজা ভঙ্গ হবে। দুই নম্বর, বমি করলে। আমাদের একটা ভুল ধারণা আছে, বমি করলে রোজা ভাঙে যায়। বমি করলে রোজা ভঙ্গ হয়। তো বমি যদি বেশি পরিমাণ হয়, যেটা কিছু বের হয়, কিছু ভিতরে হয়ে যায়, তাই রোজা কি ভঙ্গ হবে। তো সামান্য সাধারণভাবে বমি হওয়ার দ্বারা রোজা কি হয় না, ভঙ্গ। তিন নম্বর, স্বপ্ন দোষ হলে কি হয় না, রোজা ভঙ্গ হয় না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره رواه مسلم। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে এত বেশি ইবাদত করতেন যে ইবাদত অন্য সময় কি করতেন না, করতেন না। রমজানের শেষ 10 দিন খুব বেশি পরিমাণ কি করতেন, ইবাদত করতেন। দিনও করতেন, রাত্রে জেগে থেকে কি করতেন, ইবাদত করতেন। ওয়ানহা ক্বালাত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো বলেন, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা সাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু মুত্তাফাক আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রমজানের শেষ 10 দিন যখন আসতো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি মুবারক খুব শক্ত করে বাঁধতেন। কি করতেন? আমরা যদি কোনো কঠিন কাজ করি, তখন লুঙ্গিটা খুললে আবার নতুন করে কি করি, যাতে না খুলে যায়, লুঙ্গি না তেরা করলে হুজুর সাল্লাল্লাহু ইবাদতের জন্য খুব প্রস্তুতি নিতেন। কি করতেন? প্রস্তুতি নিতেন। রমজানের শেষ 10 দিন আসলে বেশি পরিমাণ ইবাদত করার জন্য কি করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। এবং ওয়া আহইয়া লাইলাহু, দীর্ঘ রাত্রে জেগে কি করতেন, ইবাদত করতেন। তবে নিয়ম হলো, নবীজি এশার নামাজের পর পরই ঘুমায় পড়তেন। এশারের পর কি করতেন, ঘুমায় পড়তেন। রাতের শেষের দিকে কি করতেন, জাগ্রত হতেন। শেষের দিকে কি করতেন, জাগ্রত হতেন। তো এই রমজান মাসের শেষ 10 দিন বেশিরভাগ সময় রাতে কি করতেন, জেগে থাকতেন। কম সময় ঘুমাতেন। ঘুমাতেন কোন সময়? প্রথম রাতে। কোন সময়?
আমরা হইলো প্রথম রাতে জাগ্রত হই, শেষ রাতে ঘুমাই। শেষ রাতে কি করাই? ঘুমাই। এক ব্যক্তি বলতেছে যে এরা এত কাজ করে 2-3 ঘন্টার বেশি ঘুমায় না, সারা রাত কাজ করে ফজরের সময় ঘুমায়। সারা রাত কাজ করে কি করে? ফজরের সময়। আসলে আমাদের অভ্যাসটা এমন, এটা বদ অভ্যাস। কিনা কোন অভ্যাস? বদ অভ্যাস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল ঘুমাইতেন এবং সকাল সকাল কি করতেন? ঘুম থেকে উঠতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৌফিক দান করে বলে আমিন। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفجر من العشر الأواخر من رمضان رواه البخاري। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বিজুর রাত্রিতে শবে কদরকে কি করে তালাশ করো। তাহলে 21, 23, 25, 27, 29 এই দিনগুলি, তারপর 5 দিন, শেষের কয় দিন? বিজুর 5 দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করার জন্য কি করছেন? বলেছেন। এই জন্য রমজানের শেষ 10 দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রাত্রি জেগে থেকে ইবাদত করতেন, যাতে শবে কদর ছুটে না। কারণ শবে কদরের নির্দিষ্ট তারিখ বলা হয় নাই। এই 21, 23, 25, 27, 29 যে কোনো একদিন। তবে বিভিন্ন দিক লক্ষ্য করে ফুকাহায়ে কেরাম বা ওলামায়ে কেরাম, বুজুর্গায়ে কেরাম 27 তারিখে নির্ধারণ করেছেন। নির্ধারণ কি করেছেন? তারপরে আমরা আগে পরে কি করে কিছু ইবাদত করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের ফজিলত থেকে আমাদেরকে বঞ্চিত না করে। وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله القدر نزل جبريل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل رواه البيهقي। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা লাইলাতুল কদরে নাযালা জিবরাইল আলাইহিস সালাম, যখন শবে কদর রাত্রি আসে। কোন রাত্রি আসে? শবে কদর রাত্রি আসে, তখন জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হন। জিবরাইল কি করেন? এই দুনিয়াতে আসেন। কি কাবাতিন মিনাল মালাইকা, অসংখ্য ফেরেশতা নিয়ে, ফেরেশতার বিশাল একটা জামাত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম কি করেন? দুনিয়াতে আসেন, জমিনে আসেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন, এবং প্রত্যেক ওই মুসল্লিদের জন্য জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেন যারা বসে এবং দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। কি করে? আল্লাহর জিকির করে। বসে বসে আল্লাহর জিকির করে, দাঁড়িয়ে জিকির হতো নামাজ। জিকির হতো কি? দাঁড়িয়ে জিকির হতো কি? নামাজ। যারা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, অর্থাৎ নামাজ পড়ে, ইবাদত করে, আল্লাহ জিকির করে, তাদের জন্য ফেরেশতারা কি করেন? দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। হে আল্লাহ, তোমার এই বান্দাদেরকে তুমি কি করো? ক্ষমা করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রমজানের শেষ 10 দিন বিশেষ করে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবে। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده متفق عليه। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত ইতিকাফ করেছেন। কি করেছেন? অর্থাৎ নবীজির জীবনে কোনোদিন ইতিকাফ পরিত্যাগ করেন নাই। কোনো এক বছর কোনো কারণে ইতিকাফ করতে না পারার কারণে পরের বছর এই ইতিকাফের কাজা আদায় করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পরের বছর 20 দিন ইতিকাফ করছেন। কদিন? ইতিকাফের গুরুত্ব আছে না নাই? হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত নিয়মিত ইতিকাফ করেছেন, এবং নবীজির এই সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজির ইন্তেকালের পর আগত করেছেন, ইন্তেকালের পরও নবীর স্ত্রীগণ ইতিকাফ করেছেন নিজ নিজ ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ওয়া আনহা قالت as-sunnatu 'alal mu'takifi alla yahuda maridan wala yashhada
জানাজাতান ওয়ালা ইয়ামুসাল মারআতা ওয়ালা ইউবাশিরাহা ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামিইন রাওয়াহু আবু দাউদ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইতিকাফের সুন্নাত হলো ইতিকাফকারী কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না। কি করবে না? ইতিকাফ অবস্থায় যার কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তি কি করতে পারবে? দেখতে যেতে পারবে না। ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, এবং জানাজাতে যাইতে পারবে না, যদিও জানাজা মসজিদের বা মাঠের মধ্যে হয়। তারপরে ইতিকাফকারী কি করবে না? জানাজা যাবে না। ওয়ালা ইয়ামুসুল মারআতা, এবং ইতিকাফ অবস্থায় স্ত্রীকে স্পর্শও করবে না। স্ত্রীকে কি করবে না? স্পর্শ করবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, এবং বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবে, যেমন প্রস্তাব পায়খানা, জুমার নামাজ একটু আগে বললাম যে মসজিদ এটা পড়ছে এটা বান যাবে না, জুমা নাই, জুমা নামাজের জন্য কি করতে হবে? কি করতে পারবে? জুমা মসজিদ যেতে পারবে, প্রস্তাব পায়খানার জন্য যেতে পারবে। যদি আজান দেওয়ার মতো কেউ না থাকে তাহলে কি করতে পারবে? আজানও দিতে পারবে। আর আজান দেওয়ার মতো কেউ থাকলে এটা পারে আজানও দিবে না। সে নিজেকে শুধু তার নিজের ইবাদতের মধ্যে কি রাখবে? সীমাবদ্ধ রাখবে। ওয়ালা ইতিকাফু ইল্লা বিসাওমিন ওয়ালা ইতিকাফু ইল্লা ফি মসজিদিন জামিইন, আর রোজাদার ছাড়া ইতিকাফ হবে না। ইতিকাফের জন্য কি রোজা শর্ত? কি শর্ত? যে ইতিকাফ করবে তাকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এবং ইতিকাফ করার জন্য জামে মসজিদে হাজির। আগে বলা ছিল যে মসজিদে বিশেষ করে জামে বলতে জুমা হয়, কি 5 ওয়াক্ত জামাত হয়, কি হয়? জামাত হয়। এই জামাতের মসজিদ ছাড়া জামাত হয় না, মাঝে মাঝে জামাত হয়, মাঝে মাঝে জামাত হয় না, এমন মসজিদে ইতিকাফ করা যাবে। وعن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف ويعتكف الذنوب ويجري له من الحسنات كعامل الحسنات كلها رواه ابن ماجه। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইল মুতাকিফে ওয়া ইয়াতাকিফু যুনুবা, যে ব্যক্তি ইতিকাফ করে ওই ইতিকাফকারীর গুনাহগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। কি করেন? গুনাহগুলি ক্ষমা করে দেন, এবং ওই ব্যক্তিকে ওই সকল নেককার ব্যক্তিদের সওয়াব দান করা হয় যারা এই রমজান অবস্থায় নেককার করে। সমস্ত নেককার বান্দাদের, সমস্ত যারা এই যে মসজিদে ইতিকাফ করলো, বিশেষ করে ওই মসজিদের অধীনে যত মানুষ ইবাদত করে, নেক কাজ করে, ওই নেক কাজের সমপরিমাণ সওয়াব তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিস আছে যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবেন। হজ এবং কি উমরার সওয়াব দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুক বলে আমিন।